মউতের আযাব সম্পর্কে বলিও না, এইমাত্র আজরাইল আমাকে বলে গেলেন। হযরতে আজরাইল আমিন এইমাত্র জানায় দিলেন, নবী গো, আপনার একটা উম্মতে মউতের সময় এত পরিমাণ কষ্ট পাবে। গুনাহগার উম্মত যারা হবে, অপবিত্র উম্মত যারা হবে, যার শরীরটা নাপাক থাকবে, তার মউতের সময় একটা বকরির চামড়া জিন্দা অবস্থায় টানে খুললে যত কষ্ট পায়, তার থেকে 10 গুণ বেশি শাস্তি পাবে। কোন কিতাবে 70 গুণ লিখছে। কত গুণ? 70 গুণ। একটা চামড়া জিন্দা অবস্থায় টানলে কষ্ট লাগবো? কষ্ট লাগবো? লাগবো। একবার নয়, দুইবার নয়, নবীজি জানায় দিলেন, সাহাবারা শুনো, 70 বার যদি একটা বকরির চামড়া টানিয়া খোলা যায় যত কষ্ট পায়, আমার উম্মতের মউতের সময় এত শাস্তি হবে। এই আযাবের থেকে বাঁচা দরকার আছে। কার দিলে অন্তরের থেকে কম, আল্লাহ যাতে মউতে আমাকে শাস্তিটা দেয় না। খালি মুখে কইলে হবো? তাহলে এর কাম আছে। 1 নাম্বার পবিত্র থাকা লাগবে। পবিত্র থাকলে তারাই লাভ হবে। ওয়াল্লাহ গোলাম, ওযু ছাড়া যদি থাকো, তোমার মউতের সময় 70 গুণ আযাব হবে। তাহলে ওযু করা দরকার আছে? আছে। ওই যে ওই দিনকে কইছিলাম, মাওলানা ইজ্জত আলী আমার বন্ধু মানুষ, এক লগে সবাই গেছি ভান্ডারার ওদিকে ডেইলি বাজারে। তো খাবার দিছে, থালির মধ্যে ওই ধুইছে না কালি, এবার লম্বা দাগ হয়ে আছে কালি। তেলালা থালির মধ্যে কালির দাগ লাগলে উঠবো, যত ডলা দিবেন অত আরো ছেড়ে যাবো। ওগুলা থালির মধ্যে দিছে খাবার। নির্জন মৌলানা কয় গেদা হন, এই গেদা ইনুয়া, বাপ রে বাপ, আলিমনা মানে বালা বন্ধ খিলায়, বালা খিলায় না নেই। আলিম মানুষ বাইতে এলেও তোলা বিছনা বিছাই দেয়। আলিম মানুষ বাইতে এলে বাড়ির যে থালি এগুলাতে ভাত খায় দেয় না, দেয় করলে তোলা থালি থেকে ভাত দেয়। ঠিক না? মউতের শাস্তি থেকে বাঁচার জন্য পদ্ধতি কি? 1 নাম্বার পদ্ধতি হওয়ার হামেশা পবিত্র থাকা। হামেশা পবিত্র থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি শোয়ার সময় 10 বার সালাম দিয়ে ঘুমাও, তোমার মউতে কোনো আযাব হবে না। কয়বার? 10 বার সালাম দিয়ে যারা ঘুমায়, ওই ব্যক্তির মউতে আযাব হবে না ইনশাআল্লাহ। রাসূল বললেন, কি রকম মউত হবো? নবীদের মতন মউত হবো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের জান নেওয়ার জন্য আজরাইল আইছে। কে আইছে? আইয়া ডাক দিছে, আপনার জানের জন্য আইছি তো এখন। মুসা আলাইহিস সালাম বলছে, ভাইরে তুমি কে? প্রশ্ন করছে। কি কইছে? তুমি কে? আমি আজরাইল। মারছে চল। কি করছে? চল লাগাই দিছে। সুবহানাল্লাহ। একজন নবী আজরাইলের চর মারছে। সুবহানাল্লাহ। চর খাইয়া আজরাইলের চোখ ধরে দৌড়ে আল্লাহর কাছে। ওরা কেমন মানুষ গো?
এই ব্যাটাটা মানুষ দেখি আমার চোখটা ফেলে দিচ্ছে আল্লাহ আমাকে কয় জায়গায় জানের কথা কইছে আর মারছে ঠিক কাম করছে তবে আমার নবীর কাছে তুই যাই সেটা সালাম দেশ নাই যাই আদবের সাথে কথা বলস নাই তোরে মারবো না কাকে মারবো তোর জান চাওয়ার দরকার নাই তুই পরিচয় দেওয়া লাগবে পরিচয় দেওয়ার দরকার নাই তুমি জান্নাতের থেকে একটা জান্নাতের ফল নিয়ে আমার নবীর সামনে ধরো নিয়ে গেছে আসসালামু আলাইকুম কয়ে চুপ করে খারাপ এখন জিজ্ঞাসা করছে ওয়ালাইকুম সালাম কে আপনি আমি হুজুর ফাঁকে দেই কই ডরাই না একদিন তার কাপড় খাইছে কথা হুজুর আমি আজরাইল আজরাইল একটু দেখা করার জন্য আসছো তো নবী মুসা আলাইহিস সালাম যে জিজ্ঞাসা করছে তাহলে তো তুমি আমার মউতের খবর জানো আমার কোন সময় মউত হলো তুমি জানো কত জানেন নাকি আইছেন না আজরাইল বলতেছে হুজুর একটা উটের পিঠের উপরে হাত দিয়ে যদি আপনি বলেন আল্লাহ আমার এত দিন পর্যন্ত হায়াত দাও আল্লাহ আপনার হায়াত দিয়ে দিব নবীজি বললেন আজরাইল উটের পশমগুলো বয়স যখন পার হয়ে যাবে আজরাইল কয় নবী গো আবার আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে মুসা আলাইহিস সালাম বললেন আজরাইল রে যদি এত বছর পরেও দেখা হয় তাহলে আমি আর এখানে থাকতে চাই না দয়া করে আমার আল্লাহর কাছে পৌঁছে দাও জাহান্নাম কোন সাইডে দিব কি দিয়ে দিব চোখের কাছে গেছে চোখের ফেরেশতা আছে কানের ফেরেশতা আছে মুখের ফেরেশতা আছে হাতের ফেরেশতা আছে আছে না হাতের ফেরেশতা বলতেছে এই দিক দিয়ে জান নিও না আল্লাহর নবী তো এই হাত দিয়া কিতাব স্টাডি করেছে দিনের কাজ করেছে নামাজের তাহরিমা বান্দিয়া নামাজ আদায় করেছে এই হাতটা অবমাননা করতে দিব না আমি আজরাইল মানি না মুখের ফেরেশতা বলতেছে না 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 এই মুখ দিয়ে আমার আল্লাহ জিকির করেছে এই মুখ দিয়ে তার জানো যাইতে পারে না চোখেও মানলেন না হাতেও মানলেন না পায়েও মানে না আল্লাহ জানবে কোন দিয়া কি দিয়া জানবে বিপদ না এবার আল্লাহ বললেন আল্লাহ তোমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাধা দিছে জান দিতে যায় না আল্লাহ কয় দেখো দেখো আমার নবী জান ইচ্ছাকৃতভাবে বের করে দিবে তুমি জান্নাতের ফল একটা সামনে ধরে দাও জান্নাতের ফল পাওয়ার পরে নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান চলে গেল বন্ধু দুনিয়ার মধ্যে একজন নবীর জান যেমন করে যায় যারা দরুদ শরীফ পড়িয়া ঘুমায় যারা পবিত্র হয়ে রাত্রে ঘুমায় যে ওযুর সাথে রাত্রে ঘুমায় দিনের বেলায় ওযুর সাথে থাকে আল্লাহর ঘর দেখিয়া যারা ভয় করে ঘরের ভিতরে ঢুকতে পবিত্র হয়ে ঢোকে ওই ব্যক্তি জীবনে মউতে আযাব পাবে না তার জান নবীদের মতো জান চলে যাবে চলে কও সুবহানাল্লাহ এরকম দাম দেওয়ার ইচ্ছা আছে তাহলে ওই যে ব্যক্তিনে যাবা পায়খানা কইরা ওযু না কইরা যাবা ছি 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 পেশাব করিয়া অমনি ঘরের মধ্যে ঢুকে এটা কোন ঘর তোমার থাকা রুম পাইছো থাকা ঘর আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর নবী বলেন আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আমার আল্লাহর ঘর
তাও সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের মধ্যে তুমি যদি এইভাবে থাকো তাহলে তোমার ঘরে তুমি কিভাবে থাকো? ক হয়তো কাদো পারে যাওয়া শুকায় খালি কাদো বাড়ায় না, আর একটা আসিল কবা দিচ্ছে হয় না, ওইটাও পেলাম হয় থাক না। হ্যাঁ কমু তোর বউ নাই তুই দিছে বউ সাবধান। এটা হাস্যকর কথা না, দুঃখজনক কথা। আমরা কোন সাহস নিয়ে এখানে ঢুকি? মসজিদের মাটি কাঁপা শুরু হয়ে যায় নাপাক অবস্থায় ঢুকলে। আল্লাহর কাছে বলে আল্লাহ, মাটিয়া বলে আল্লাহ আমার একটু শক্তি দাও, আমি তারে আমার জমিনের ভিতরে গ্রাস করে নেই। আল্লাহর কাছে মসজিদের মাটি বরদোয়া করে, আল্লাহ এই বদমাশটারে আমি আমার বুকে নেওয়ার জন্য একটু ফাঁক মিলে দেই, তুমি পারমিশন দাও। তাই এই অসভ্যরে অপবিত্ররে তোমার ঘরের মধ্যে নাপাক অবস্থায় আসছে, এর শাস্তি দিই। লজ্জা শরম থাকা লাগে আমাদের। আল্লাহু আকবার। মানুষ না জানোয়ার। আরে আল্লাহ গোলাম, হাঁস মুরগির দেখবা, হাঁস মুরগিকে দেখবা তারাও পবিত্র হয়, পবিত্র হয়। আর আল্লাহর ঘরের ভিতরে থাকো, আল্লাহর ভিতরে ঘরের ভিতরে হও, পেশাব করে অন্য ঘরের মধ্যে ঢুকো। আমি এখন 2 দিন 3 দিন ওয়ার্নিং দিলাম, এখন ওয়ার্নিং না। ওই লাঠি আছে না, কি হয় হবো, হয় থাকবা আর নাইতে যাওয়া। যদি আমার নজরে আমি আর একটা দিন আমার কোনো ইশারা ইঙ্গিত আমি দিশা পাই যে এই লোকটা ওযু ছাড়া ঘরের মধ্যে ঢুকলো, তারে পিটাইতে পিটাইতে মসজিদের বাউন্ডারি বাইর করে দিল। লাশ শরম থাকা লাগে, আমি জানোয়ার না মানুষ।